পদলোপীটা অবশ্যই অর্থবোধক মানে পদগুলো লোপ পাবে, যেরকম এই চিরুন্দাতি, হাতে খড়ি এটা মনে রাখি আমি, হাতে চিরুনি এটা দিয়ে। তারপরে আছে ব্যতিহার। ব্যতিহার হচ্ছে পারস্পরিক ক্রিয়া, এটা আসে মাঝে মধ্যে। তারপরে ব্যতিহার মানে হচ্ছে পরস্পর কাজ করা, যেরকম বাঘে মহিষে একসাথে মানে জল খায়, এক্ষেত্রে বাঘে মহিষে এরা হচ্ছে ব্যতিহার কর্তা, মানে দুইজন কাজ করে। তো কানাকানি লাঠালাঠি এগুলো তো আর এক পক্ষ হয় না, দুই পক্ষ মারামারি করে। সেই হিসাবে এতে আর কি ব্যতিহার মানে হচ্ছে দুই পক্ষ কাজ করা। তো এটার ট্রিক হচ্ছে অনেকে মনে রাখে যে মাঝখানে আকার থাকে, লাস্টে ইকার থাকে, এরকম টাইপ ইকাতি। এরপরে আছে অলোক বহুব্রীহি, ওই যে বললাম বিভক্তি অক্ষুণ্ণ থাকে অথবা বিভক্তি লোপ পায় না, মানে অলোক মানেই হচ্ছে এটা। মানে এখানে আছে গায়ে পড়া কানে খাটো, এটা আমি মনে রাখি শরীরের অঙ্গ হিসেবে, যে এই হাতে চিরুনি বাদে শরীরের অঙ্গ বোঝালে সেটা অলোক বহুব্রীহি সমাস। এরপরে আছে সংখ্যাবাচক আমি যেটা বলছিলাম দ্বিগু সমাসের ক্ষেত্রে, যে দ্বিগু সমাসের ক্ষেত্রে বলছিলাম যে ওটা 2 3 4, এখন 2 3 4 বাদে যা যা আছে, যেরকম চতুর্ভুজটা অনেকেরই ঝামেলা লাগতে পারে, কিন্তু এটা আগে দ্বিগু সমাস ছিল যার জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, আর সেতারটাও বেশি গুরুত্বপূর্ণ। দেখি এর পরের পার্টে আমরা প্রশ্ন সলভ করব।